আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণকে কেন্দ্র করে এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোট 7 দিনের জন্য মাঠ পর্যায়ে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞে ভোটারদের নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি। মূলত নির্বাচনী সহিংসতার রোধ এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে ভোটের 4 দিন আগে থেকে শুরু করে ভোটের পরবর্তী 2 দিন পর্যন্ত 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় অবস্থানে থাকবেন। এবারের নির্বাচনের নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা ও মোতায়েন পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে 13.25 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিপুল সংখ্যক মানুষের ভোটদানের সুবিধার্থে 300টি সংসদীয় আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে মোট ভোট কক্ষের সংখ্যা 2,60,000। এই বিশাল সংখ্যক কেন্দ্র কক্ষের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এবার 7 লাখেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি আসবে আনসার ও ভিডিপি থেকে, যাদের প্রায় 5.5 লাখ সদস্য প্রতিটি কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে 90,000-এরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করবেন। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরাও নিয়মিত টহল ও ভ্রাম্যমাণ দল হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার এই কঠোর বলয় তৈরির পেছনে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার প্রভাব ফেলেছে। গত 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার যখন নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তার ঠিক পর দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে উত্তেজনার খবর পাওয়া যায়। বিশেষ করে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা এবং 2টি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের মতো বিষয়গুলো নির্বাচন কমিশনকে ভাবিয়ে তুলেছে। এই পরিস্থিতির আলোকে সিইসি, নির্বাচন কমিশনার এবং সচিব সহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। মাঠ পর্যায়ে শান্তি বজায় রাখতে এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা একাধিক দফায় বৈঠক করেছেন। সেই সব বৈঠকের সিদ্ধান্তের আলোকে বুধবার এই দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিপত্র জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে নিরাপত্তা বাহিনী কেবল ভোটের দিনই নয়, বরং ভোটের আগের এবং পরের দিনগুলোতেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। মূলত নির্বাচনের আগের দিনগুলোতে ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো এবং নির্বাচনের পর ফলাফল ঘোষণা ও পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এই মোতায়েনের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে দুর্গম অঞ্চল এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। সাধারণ ভোটাররা যাতে কোনো ভয়ভীতি বা চাপের মুখে না পড়ে অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতেই এই 7 দিনের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। সরকারের এই ব্যাপক প্রস্তুতি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।